তেল গরম করেছি, করে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ রঙটা অনেকটাই বদলে গেছে। আর পরিষ্কার করে রাখা মুগ ডাল তাতে বেশ খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এবার সেটাকে ভাজলাম। মুগ ডালটাকে ভাজবো, এটার কালারটা চেঞ্জ হবে, সুন্দর গন্ধ আসবে, কিন্তু ওভার ফ্রাই কখনোই করব না, কারণ নিশ্চয়ই সবাই জানো ডাল বেশি ভাজলে সেদ্ধ হতে চায় না। ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গোল্ডেন হয়েছে। এবার আমি কী করবো, এবার আমি খানিকটা জল ঢেলে দেবো এর মধ্যে। কিন্তু জল খুব বেশি ঢালবো না, অল্প জলে সেদ্ধ করব। বেশি জল ঢাললে ল্যাটপ্যাটে হয়ে যায়, সেজন্য আমি অল্প করে জল ঢেলে তাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। ব্যাস, এবার সেদ্ধ মোটামুটি একটা একটু সফট হয়ে আসলেই আমি কী করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এরম মানে দানা দানা আছে, হালকা সফট হয়েছে। এবার আমি কী করলাম দেখো, আমি কেটে রাখা আলু, যেটা আমি অন্তত 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এক্সট্রা স্টার্চটা বেরিয়ে গেল, ফাইবার পটাশিয়াম কন্টেন্ট ফিক্স থাকবে। আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু সেদ্ধ হওয়ার সময় দিলাম। ডালটাও নরম হল, আলুটাও নরম হলো। দেখো আমি তুলে দেখাচ্ছি ডালটা কি সুন্দর নরম হয়েছে, দেখো ফাটেনি কিন্তু নরম হয়েছে। এই অবস্থাতে আমি কি করলাম, কেটে রাখা ছোট ছোট করে ডাঁটা আর পাতা, লাউয়ের ডাঁটা পাতা কেটে রাখা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা একদম টিপিক্যাল ঢাকাইয়া রান্না, তো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু সফট হওয়ার অপেক্ষা করলাম। আর সঙ্গে আমি মশলা হিসেবে কি দিলাম দেখি, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর চিনি, ঠিক আছে। দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ঢেকে দেব আনটিল টেন্ডার। পুরো দেখো আমি আরেকবার ঢাকনা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। আলুটাও নরম হয়ে গেছে, পাতা ডাঁটা সব নরম হয়ে গেছে, সুন্দর ফুটছে, কিন্তু একটু জল আছে, থাক জল, তাতে কোনো অসুবিধা নেই। কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর ক্রাশ করে রাখা 4টে এলাচ, বড় বড় 4টে এলাচ ক্রাশ করে রাখা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে আমি রেখে দিলাম জাস্ট গন্ধটা ট্রান্সফার হওয়ার জন্য। দেখো এবার ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি চেহারাটা কেমন হয়েছে। কিন্তু এই চেহারাটাও থাকবে না, পরিবেশনের সময় আলু এবং ডাল মিলে কিন্তু জলটা আরও টেনে ড্রাই করে দেবে।